আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি কুরমুরে ইউনিক একটা পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। এই পিঠাটা মাত্র 4টা উপকরণে আমি তৈরি করব। এই পিঠাটা বানিয়ে আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 থেকে 2 মাস। এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয়, যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না এই পিঠাটা যে কতটা মজার, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো চলুন কিভাবে আমি এই পিঠাটা তৈরি করি। এখানে প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি একেবারে কম 1 চিমটি পরিমাণে লবণটা বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। এই চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, কারণ চিনি না দিলেও এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি চিনিটাকে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমার চিনিটা মোটা দানার। আপনারা যদি পাউডার সুগার নেন সেক্ষেত্রে অত বেশি মেশাতে হবে না। ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং 1/3 কাপ চিজ আর 1 টুকরো বাটার। 4টা উপকরণ, ডিম, কর্নফ্লাওয়ার, চিজ, বাটার, এই 4টা উপকরণ অবশ্যই দিতে হবে। আর চিনিটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা আমার লেগেছে এখানে 1 কাপ এবং 1/4 কাপ। এখন আমাকে হাত লাগাতেই হবে, হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এই ডোটা এমনভাবে করতে হবে, বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না। ভালো করে মেখে নিচ্ছি। তো এখন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি 10 মিনিট রেস্টে রেখে ফিরে এলাম। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করতেছি সেই পরিমাণে আমি ডো নিয়ে নিলাম, নিয়ে হাতের তালুতে লম্বা করে পিঠাটা তৈরি করে নিচ্ছি এবং সরাসরি যে ফ্যানে পিঠাটা তৈরি করব, ভাজবো, সেই ফ্যানে দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে এই সাইজ করে আমি পিঠাটা তৈরি করতেছি। এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি। চুলাটা অন করে দিলাম। চুলাটা রাখতে হবে মিডিয়াম থেকে নিচে, লো থেকে উপরে। দেখুন বাবল উঠা শুরু করছে। কিন্তু আরেকটা কথা, আপনারা কখনো চামচ ইউজ করবেন না। ফ্যানের হাতল ধরে পিঠাগুলোকে নেড়ে ছেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত অপর পিঠটা ব্রাউন কালার হচ্ছে। আর এই পিঠাগুলোকে একেবারে এই আঁচে রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন আমি একটু পর পর হাতল ধরে নিয়ে ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো যদি আপনারা বানিয়ে না খান আমার এই প্রসেসে, বুঝতে পারবেন না কতটা টেস্টি, কতটা মজার। বানানোই একেবারে সহজ, ইজিভাবে হয়ে যায়। তো আমার পিঠেগুলার অপর পিঠটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে অনেক সাবধানতার সহিত পিঠেগুলোকে উল্টিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। এই পিঠেগুলো যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি, আমি কোনো চালের গুঁড়া, ময়দা এখানে অ্যাড করি নাই। এই পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য পিঠেগুলোকে অনেক যত্ন সহকারে উল্টিয়ে দিতে হবে।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, খেতে অনেক বেশি মজা। যারা কিনা আমার চ্যানেলে নিউ তাদের প্রতি অনুরোধ রইল, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা ঘন্টা চিহ্নতে ক্লিক করে রাখবেন। এতে করে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আমি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। অবশেষে আমার পিঠাটা তৈরি হয়ে গেল। অবশ্যই আমার এই প্রসেসে আপনারা বাসায় তৈরি করে খাবেন, খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। পিঠাগুলা এতটাই টেস্টি, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর বাচ্চাদেরকে আপনারা বানিয়ে টিফিনেও দিয়ে দিতে পারেন, অনেক মজা করে খেয়ে নেবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা কুরমুরে ক্রিসপি। চাইলে 1 থেকে 2 মাস রেখে দিতে পারেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।